টবের আঙুর গাছ থেকে যদি বাম্পার ফলন পেতে চান তাহলে প্রুনিং এর আগে এই মিশ্র সার প্রত্যেকটি টবের মাটিতে দিন। কিন্তু এই মিশ্র সার আপনি কিভাবে তৈরি করবেন, কোন গাছে কতটুকু দেবেন, তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মিশ্র সার তৈরির জন্য কোন উপাদান কতটুকু পরিমাণে নিচ্ছি সে বিষয়ে জানার আগে প্রথমেই জানবো আঙুর গাছগুলোর সাইজ বা আপনি কত ইঞ্চি টবে রেখেছেন সে বিষয়। তাহলে সারটা আপনি যে পরিমাণে নেবেন সেটা বুঝতে খুব সুবিধা হবে। দেখুন, এখানে যে গাছটা দেখছেন এটা সরিতা ব্ল্যাক আঙুরের একটি গাছ। এই গাছটার বয়স প্রায় 1.5 বছর হলো। দেখুন, কাণ্ডটা ঠিক এরকম এবং এটা লম্বায় 8 থেকে 9 ফিট হয়েছে। আশা করা যায় যে এবছর এর থেকে ফলন পাওয়া যাবে। আপনার কাছে যদি এরকম 1.5 থেকে 2 বছরের বেশি পুরনো গাছ থাকে, সেই গাছগুলোতে ফলন পেতে আপনি এই যে মিশ্র সার তৈরি করে এখন দেখাবো এটা দিতে পারেন। এর থেকে গাছ যদি খুব ছোট হয় তাহলে মিশ্র সারের পরিমাণটা একটু কমিয়ে টবের মাটিতে দেবেন। যদি মাটিতে গাছ থাকে তাহলেও এই মিশ্র সার আপনি অনায়াসেই প্রয়োগ করতে পারেন। তো চলুন এখন মিশ্র সার তৈরির জন্য কোন উপাদান কতটুকু পরিমাণে দিচ্ছি সেটা জেনে নিই। এখানে এরকম 5 ইঞ্চির টবে 1 টব নিচ্ছি গোবর সার। যদি ওজন করেন ধরুন 300 থেকে 500 গ্রামের আশেপাশে এরকম হবে। এরপর যে 4টে উপাদান দেখছেন এটা সিঙ্গেল সুপার ফসফেট। এটা 1 থেকে 1.5 চামচ নেবেন। ওজন যদি করেন তাহলে 15 গ্রাম। পটাশ নিচ্ছে 20 গ্রাম, এটা 1.5 চামচ। আর টাটা ধুরবি গোল্ড এটাও নিচ্ছি 15 গ্রাম। আর এখানে এপসাম সল্ট নিয়েছি, এটাও 15 গ্রাম নেবেন। পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, এপসাম সল্ট, টাটা ধুরবি গোল্ড ও 1 টব গোবর সার। গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ও ব্যবহার করতে পারেন। একটা পাত্রে প্রথমে গোবর সারটা দিয়ে নিচ্ছি। একে একে এই যে উপাদানগুলো এই গোবর সারের উপরে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এটাকে খুব ভালো করে গোবর সারের সঙ্গে মিশিয়ে নেবেন। আঙুর গাছগুলোতে প্রুনিং এর আগে অবশ্যই করে কিন্তু এই চাপান সার দেওয়া অত্যন্ত জরুরি। সরাসরি রাসায়নিক কোনো নাইট্রোজেন সার দেবেন না। গোবর সারের মধ্যে যে নাইট্রোজেন আছে এটাই গাছের যে বার্ডগুলো আসবে তার জন্য বা বৃদ্ধির জন্য যথেষ্ট। দেখুন, এরকম ভাবে গোবর সারের সঙ্গে প্রত্যেকটা উপাদান মিশিয়ে নিলাম। টবের যে উপরের মাটিটা একটু আলগা করে নেবেন, ধরুন ওই 1 ইঞ্চির মতন। এভাবে আলগা করে নিয়ে এবার এই যে পরিমাণটা নিয়েছি এটা এরকম 12 ইঞ্চির টবের জন্য পুরোটাই দেবেন। গাছ যদি এর থেকে বড় টবে থাকে তাহলে রাসায়নিক সারের যে পরিমাণটা নিয়েছি সেটা একই রেখে গোবর সারের পরিমাণ বাড়িয়ে দেবেন। ধরুন 2 টব নিলেন গোবর সার, তাহলেই টবের যে মাপ অনুযায়ী সারটা ব্যালেন্স হবে। তো এখানে আমি এরকম 12 ইঞ্চি টবের জন্য এই পরিমাণে সার দিচ্ছি। এটাকে ঠিক এভাবে টবের ধার বরাবর এভাবে দিয়ে দেবেন। সার দেওয়ার পর টবের মাটির সঙ্গে একটু ভালো করে এভাবে মিশিয়ে দেবেন। টবে জল দিয়ে দেবেন। দেখুন, প্রুনিং এর আগে অবশ্যই করে এই মিশ্র সার প্রত্যেকটি আঙুর গাছের প্রয়োগ করবেন। এই যে চাপান সারটা আমরা প্রয়োগ করলাম এর অন্তত 1 থেকে 2 দিনের মধ্যে প্রুনিং করতে পারেন। তো প্রুনিং সম্পর্কিত আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আপনারা কোন নোটগুলো রাখবেন এবং কিভাবে প্রুনিং করলে গাছে খুব সুন্দরভাবে বার্ডস আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার গাছের ডিজিটাল বন্ধু ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে। আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।